তো হ্যালো এভরিওয়ান, আমরা আবার বেরিয়ে পড়েছি সুন্দরবনের সাইডে ঘোরার জন্য। ঝড়খালি পার্কে আজকে যাব। তো চলো বেরিয়ে পড়েছি সকাল সকাল 9টা, এখন 9টা 9:30 বাজে। পুজোতে এসেছিলাম, তারপরেই আর কি বেরিয়েছি যাওয়ার জন্য ঘুরতে, সবাই মিলে বললো। তো চলো বেরাই। ফাইনালি আমরা পার্কিংয়ের এখানে চলে এসেছি। পিছনে একটা পার্কিং আছে আর এই সাইডে পার্কে যাওয়ার রাস্তাটা। আমরা এগিয়ে চলেছি পার্কের দিকে। এইখানে একটা যাওয়া ছিল, গাড়ি প্রবেশ নিষেধ। ভালো গাছগুলো দেখা যাচ্ছিল, আর সামনে থানা আছে, আর এই পাশটাতে জঙ্গল। টিকিট মাথা পিছু 30 টাকা। আমরা যেহেতু 10 জন এসেছি সেহেতু 300 টাকার একটা চাইল্ড আছে সাথে। আমরা টোটাল টিকিট কাটা কমপ্লিট। এবার আমরা গিয়েছি পার্কটাকে ভ্রমণ করব এবং সামনে দেখি দেখা যাক কী দেখা যায়। আর আপনারা সাথে থাকবেন, দেখুন কি এখন দেখতে পাই আমরা। এই সামনে কিছু ময়ূর আছে, সবাই এখানে ভিড় জমিয়েছে। এই যে আমাদের সব সাথীরা এখানে আছে, সামনে একটা ময়ূর আছে। এইখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। একটা ময়ূরটা দেখা কমপ্লিট করে সামনে কিছুটা এগিয়ে যেতে হবে, যে এখানে পাখি আছে, বার্ডস পাখি। চলো, অ্যাকচুয়ালি পাখিরা এমনি খোলামেলা জায়গা থাকতেই পছন্দ করে, তাদেরকে কখনোই আটকে রাখা সম্ভব নয়। যেহেতু এখানে খাঁচা করে আছে, খাঁচার মধ্যে, সেহেতু এদেরকে ঠিকঠাক ওড়ার প্লেস পাচ্ছে না, যার জন্য ওরা উঠতেই পারছে না। আসলে অ্যাকচুয়ালি পাখিদের প্রকৃতিটাই মানায়, খোলামেলা জায়গায় উঠতে পছন্দ করে। এই মুহূর্তে আমরা সামনে চলে এসেছি, এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে কুমির আছে। কুমিরটা যাচ্ছে দেখা। আমরা দুই ভাই এখন যাচ্ছি বাঘ দেখার জন্য। সামনের এই পজিশনটাতে বাঘ আছে, কিন্তু বাঘটা এখন তো দেখা যাচ্ছে না কোথায় আছে। এখানে একটা কুমির ছিল, এইমাত্র চলে গেল। করছে তাহলে জঙ্গলের ভিতরে ঢুকে থাকে, ঘাসগুলো একটু কমাতে হবে। এই কর্নারটাতে আছে বলছে। এখানে যে খাঁচাটাতে বাঘটা রাখা হয়েছে তার তুলনায় ঘাসের পরিমাণটা বেশ লম্বা, যার জন্য বাঘকে ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না। আজকে তুলনামূলক বাঘটা ভালো দেখা গিয়েছে। আমরা অন্যদিন ওই জঙ্গলের যে ঘাসগুলো আছে ওগুলো বেশি বড় আছে বলে সে কারণে আর কি বেশি ভালো দেখতে পাই না, কিন্তু আজকে সাইড দিয়ে আর কি হাঁটছে, খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি। সেটার ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এসেছে কিনা জানি না, কারণ অ্যাকশন ক্যামেরাতে অতটা দূরের ফুটেজ আসে না জুম করে। এখন আমি আর ভাই আবার এগিয়ে চলেছি। কুমির এই পুরো এটা আছে, এই যে এটা আছে, এটাতে পুরো কুমির আছে, এই পুরো রাউন্ড করানো আছে, আর ওই রাউন্ডের মাঝখানে যেটা আছে ওইখানে হচ্ছে তোমার হলো বাঘটা থাকে। বন্ধুরা দেখো, এখানে একটা বড় কুমির আর কি শুয়ে আছে, শুয়ে আছে। ওপাশে আর একটা কুমির আছে, আমরা এখানে আছি। কুমিরটা ওখানে ঠিক আছে, আমরা ওই পাশটাতে যাব। তো চলো ওপাশ থেকে ঘুরে যাই। আর এই পাশটাতে জঙ্গল। এখানে আমরা কুমিরটা দেখার পরে কিছুটা সময় বসে রেস্ট নিলাম। এতে এখানে আর তেমনটা কিছুই দেখলাম না, শুধু কুমির দেখলাম, বাঘ দেখলাম, ময়ূর দেখলাম আর বাজ দেখলাম, তাছাড়া আর কিছুই নেই। সেহেতু সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে একটু। আর এই যে দাদা একটু সিনেমার কিছু টিপ ছিল ক্যাপচার নিচ্ছে। এখানে সবাই বেশ ভালো মনোরম পরিবেশ, এই নদীর পাড়ে এখানে এলে কিছু একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য বেস্ট আমার মতে। এখানে বেশ ভালোই এই একটা সৌন্দর্যের ব্যাপার আছে, মনোরম পরিবেশ। তো আমরা প্রচুর হাঁপিয়ে গেছি রিল শ্যুট করে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ সামনে, এটা আমার জয়লাল।
একটা দেখো বাঁদর, এই দেখো কতগুলো বাঁদর দেখো। এই বেটুয়া চাল মানি, এটা বড় বাচ্চা। দিলে হবে না, এটা সবথেকে ভালো নিচে এটা। খাচ্ছে ও নেবে না, বাদ দেবো, ওর ইচ্ছা নেই। এবার আমরা জেটি ঘাটের দিকে চলে এসেছি, ঝড়খালি, মানে জুটা পিছনে আছে। আর জেটি ঘাটের দিকে দেখতে পাচ্ছ নদীতে এখন জোয়ার, আর কতগুলো বোট দেখো। এখন শীতের সময় আর কি প্রচুর পরিমাণে ট্যুর অ্যান্ড ট্রাভেলের বোটগুলো ছাড়ে। তো এপাশে এতটা বোট, এদিকে লেগে আছে এতটা বোট দেখতে পাচ্ছ। চলো আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে। তো এখান থেকে সামনে কতটা বোট দেখো সামনে। এটা আছে এই সাইডটাতে যাওয়ার পথ আছে। তো এটা জেটি ঘাটটা, ঝড়খালি ফেরিঘাট। আর এই সাইডে দেখো কতগুলো বোট এসছে। এখন পুরো জোয়ার, জল কাছাকাছি আছে, নাহলে আরও নিচে থাকে। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, আর দেখো কতগুলো বোট এসছে। খাওয়া দাওয়া শেষ করলাম, করে বেরিয়েছি। গাড়ি রাখা আছে ওখানে।